সারা সপ্তাহ যায় গোল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার। আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নাই বেদাবেদ নাই। শুক্রবারে মসজিদও যাই জুম্মা ফরবার লাগাই। আগে পরে সুন্নতের দারে না কোদার। আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই। ইমাম সাহেব হুজুরে সালাম ফিরাইতে দেরি, সূরায় বাইত দৌড় দিতে দেরি নাই। রাস্তা দিয়ে উষ্টাকে শীত হয়ে পড়ছে। মনে মনে জীবনও এইরকম উষ্টাকে ফরি না, রাজ্যে এরকম ফাই ফললাম। ঘটনা কি? ফায়ার মুক্তি চাইয়া দেখে নিজের ফায়ার জুতা একটা আরেকজন একটা লইয়া গেছে গা। দৌড়ের লাইগা জুতাটা অন্তত চিন্তা নিতে পারে না। এইরকম কপাল ফোরা বদনসিব আমরা সমাজও নাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। সুন্নতের খুব পাবন্দি করতে হবে। যার কাছে নবীজির সুন্নতের মোহাব্বত নাই, কিয়ামতে তারা যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াইব, নবীজি কইব সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই কপাল ভরে যা। তখন আর কোনো উপায় থাকতো না। কথা ঠিক কিনা জোরে? আর যার দিলে নবীজির মোহাব্বত যত বেশি থাকবো, নবী কয় কানা মাইফিল জান্নাহ, তারা নবীজির কাছে, নবীজির সাথে জান্নাতে তত কাছে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আহারে, এত গভীর একটা কূপ, এটার ভিতর থেকে পানি তুলতে বলে রশি বালতি লাগে না। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট মেয়েটারে ডাক দিয়া কয়, মাগো তাহলে কিভাবে এই কূপ থেকে, গভীর কূপ থেকে তোমরা পানি তোলো? যদি একটু পানি তুইলা আমারে দিতা, আমি ওযু করে নামাজ পড়তাম। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি কয়, নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইছো? একটু হিসাব মিলাইয়া তারপরে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে ঘুমাইও। যদি ঘুম ভাঙে তাহলে সকাল, না ভাঙলে পরকাল। কথা হয় না? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কি? এই জন্য হিসাব মিলাইয়া ঘুমাইতে হবে, হিসাব মিলাইয়া ঘুমাইতে হবে। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি কয়, মাগো কি এমন তোমাদের কাছে, কি এমন জিনিস আছে যেই জিনিসের দ্বারা এই গভীর কূপের পানি উপরে উঠা যায়? একটু যদি আমাকে দিতা, পানির একটু ব্যবস্থা করে দিতা, ওযু করে নামাজ পড়তাম। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে এই ছোট্ট মেয়েটা, 6 থেকে 7 বছরের মেয়েটা আস্তে আস্তে করে কুয়ার কাছে যাইয়া ওই কূপের দিকে তাকাইয়া কি যেন পড়ছে। সাথে সাথে তলের কূপের পানিগুলা উতলায় উপরে উঠা গেছে। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এই পানি দিয়া সুন্দর করে ওযু বানাইছে। ওযু বানাইয়া তাড়াতাড়ি করে নামাজ আদায় করছি। এই ফাঁক দিয়া ওই যে ছোট্ট মেয়েটা দৌড়ায় ঘরের ভিতরে চলে গেছি। এবার আল্লাহর ওলির মনের ভিতর তো জল্পনা কল্পনা, আর এই ছোট্ট মেয়েটার মধ্যে কি এমন আমল আছে যেই আমলের খাতিরে আল্লাহ কূপের নিচের পানিগুলো উপরে উঠাইয়া দেয়। এবার দৌড়ে আবার ওই ঘরের কাছে গাইয়া আল্লাহর ওলি তাকায় দেখে, রে এটা ঘর তো এমন ঘর, চতুর্দিক দাও পর্দা দিয়া একেবারে কভার করা, কোনো কিছু ঘরের ভিতরে আছে কিনা আন্দাজ করার সুযোগ নাই। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এবার ঘরের পাশে দাঁড়াইয়া ডাক দেয়, কে আসো? ও কে আসো ঘরের ভিতরে? ওই ছোট্ট মেয়েটারে একটু আমার সামনে দাও না, আমি একটু আমলের খবর জানতে চাই। আল্লাহর ওলি ডাক দেয়, মাগো ও মা, তুমি ছোট্ট মানুষ, 6 থেকে 7 বছর হবে তোমার বয়স। এই বয়সে তুমি কি এমন আমল করছো যে আমলের খাতিরে আমার আল্লাহ কূপের নিচের পানিগুলা তোমার হাতের ইশারায় উপরে তুইলা দেয়? এবার আল্লাহর ওলি বারবার পিরাপিরি করার পরে ওই ঘরের ভিতর থেকে ছোট্ট কণ্ঠে আওয়াজ বাইরে হয়ে আসছে। ছোট্ট কণ্ঠে ওই মেয়েটার মা বলতেছে, মা যাও এই মুরব্বীর সামনে একটু যাও, আমলের খবরটা কয়া দাও। কারণ এই মুরব্বী তো তারে খুদ দুনিয়াতে গি, দুনিয়ার কোনো লোভ লালসা যাদের অন্তরে নাই, দুনিয়ার চিন্তা যাদের দিলে নাই, তাদের মধ্যে একজন। দুনিয়ার কোনো লোভ লালসা নাই, টাকা পয়সার লালসা নাই, বাড়ি গাড়ির লালসা নাই, দিলের ভিতরে একটাই তামান্না,
কিভাবে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়, কিভাবে জাহান্নামী মানুষগুলা জান্নাতি বইলা যায়, কিভাবে দুনিয়ার দার মানুষ আখিরাতমুখী হইয়া যায়, এটাই কেবল তাদের দিলের তামান্না। এই জন্য মাগো আর এখানে দাঁড়ায় থেইকো না, যাও আল্লাহর অলির কাছে যাইয়া তোমার এই খবরটা আল্লাহর অলিকে শোনায়া এখান থেকে বিদায় দিয়ে দাও। কারণ যতক্ষণ এখানে থাকবে এই সময়টার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ধরে, আমার বান্দিরা, আমার অলিকে, আমার এই মুহাব্বতের বান্দাটারি এখানে দাঁড় করায় রাইকা আরেকজন বান্দাকে কালমা থেকে মাহরুম করছো, তখন কি জবাব দিব? এজন্য যাওয়া দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে খবরটা কইয়া হুজুরের বিদায় কইরা দাও। কারণ এই হুজুর তো দুনিয়াদার না, এটা তো তারিখুদ দুনিয়া, আল্লাহওয়ালা আখিরাতমুখী লোক, দুনিয়াতে গিলো কন্যা সুবহানাল্লাহ। এরকম দুনিয়াতে গি আখিরাতমুখী একজন আল্লাহর ওলি ছিলেন ওই আপনার হযরতে হারুনা রশিদের আমলে, বাদশাহ হারুনা রশিদের আমলে বাহলুল নামক এরকম আখিরাতমুখী দুনিয়াতে গিয়ে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল বাহলুল। কি নাম ছিল? বাহলুল। এই বাহলুলের দিলের তামান্না এরকম ছিল, কিভাবে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। একদিন তো মনের মধ্যে শখ জাগছে যে বাদশার দরবারে যাইয়া বাদশারে কালমার দাওয়াত দিব, দিলের মধ্যে শখ জাগছে। এখন বাদশার দরবারে কি একজন পাগল এমনি যাওয়া সহজ? আমি যদি এখন চিন্তা করি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, সহজ না কঠিন? কথা হয় না। এক ডিম বাজি বেলে 7 টেস্টের পরে এরপরে প্রধানমন্ত্রীর কাছে যায়, আগে 7 জনের টেস্ট করে এরপরে প্রধানমন্ত্রী খায়। এটা হলো এক ডিমের হালত। তা আমি যদি যাইতাম চাই কি হালত হইব? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে যাওয়া যাইব কিনা সন্দেহ আছে, কথা ঠিক কিনা জোরে কন। তো এই বাহলুল চিন্তা করলো বাদশাহ হারুনা রশিদকে কালেমার দাওয়াত দিব, এখন কিভাবে দিব? এমনি তো আর বাদশার কাছে যাওয়া যায় না, সেনাবাহিনী, র্যাব বাহিনী, কুবরা বাহিনী, কত বাহিনীর অভাব নাই। এখন মাথার মধ্যে এক বুদ্ধি আল্লাহর তরফ থেকে এক হেকমতি এলেম আসছে। এখন একটা বড় বরফ খণ্ড না লইয়া মাথার মধ্যে এখন এই বাদশার রাজ দরবারের সামনে দিয়া যায় আর চিল্লায় চিল্লায় কইতেছে, ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন তাশতারি হালাক আওলাম তাশতারি হালাক। ও দুনিয়ার মানুষ, পারবানি আমার উপরে একটু দয়া করতে পারবানি? ইরহামনি আমার উপরে একটু দয়া করতা। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, পারবানি আমার উপরে একটু দয়া করতা। ইন তাশতারি হালাক আও লাম তাশতারি হালাক, আমি এমন একটা জিনিস বিক্রি করি যেটা কিনলেও শেষ হইয়া যায়, না কিনলেও শেষ হইয়া যায়। চিল্লায় আর যায়, এই আওয়াজ দেয় আর যাইতে আছে গা। ফেরিওয়ালারা যে লেসফিতা কইয়া ডাক মেরে খারু এটা না আড়ে। এই বাহলুল এই মাথার মধ্যে বরফের খণ্ড নিয়া চিল্লাইতেছে, ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন তাশতারি হালাক আও লাম তাশতারি হালাক, আমি এমন জিনিস বেশি যেটা কিনলেও শেষ, না কিনলেও শেষ। এই আওয়াজটা গিয়া বাদশার কাছে, বাদশার কানে গিয়া পড়ছে। বাদশাহ কই রে, জীবনে কত ব্যবসায়িক দেখলাম, কিন্তু এইরকম ব্যবসায়িকের খবর তো আর কোনোদিন শুনলাম না। কি ব্যবসা করে কিনলেও শেষ? এরে তো একটু দেখা দরকার, আর কি ব্যবসাটা করে এটাও একটু জানা দরকার। তো উজিরে ফাটাইছে, যাও গিয়া তাড়াতাড়ি হেরিওলারে গিয়া কি ব্যবসাটা করে আরে তাড়াতাড়ি ধইরা দরবারে নিয়ে আসো। ওহন এই বেটা বাহলুলের আশা সহজ না কঠিন? সহজ হয়েছে না? আল্লাহু আকবার। উজির আইসা দেখে পাগলে খালি হাঁটে, পাগলে খালি যায়, পিছন দিয়ে ডাক দেয়, এ ব্যবসায়ী কি ব্যবসা করো? বাদশাহ জানতে চাইছে, তোমারে দরবারে তলব করছি। বাহলুল কয়, একবারে নে কাম হইছে। একবারে কি হইছে? একবারে কাম হয়ে গেছি। এবার বাহলুল গিয়া বাদশার সামনে দাঁড়াইছে। মাথার মধ্যে কি? মাথার মধ্যে বরফ খণ্ড। ডাইকা ডাইকা কয়, ইন তাশতারি হালাক আও লাম তাশতারি হালাক, এটা এমন ব্যবসা যেটা কিনলেও কেউ শেষ হইয়া যায়, না কিনলেও শেষ হইয়া যায়। এবার বাদশাহ হারুনার রশিদ ডাক দিয়া কয়, তুই যে হেই পাগলটা না, আগে তুই পাগলটা চিনে,
বাদশাহ আগের ফাগরে চিনে, হয়তো কি ব্যবসাটা কর, এই ব্যবসার হেকমত কি, এই কথাটার হেকমত কি। এবার বাহালুর ডাক দেয়া কয়, বাদশাহ আল্লাহ তাআলা যে হায়াত নামক একটা জিনিস দিয়া তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছি, এই হায়াতে আল্লাহর গোলামি করলেও হায়াত শেষ হইয়া যাবি, আল্লাহর নাফরমানি করলেও হায়াত শেষ হইয়া যাবি। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো, কিতা করবা, কি করবা? এই যে এটা বরফের মতো হায়াত, কি কথা কয় না, এই দিনে দিনে খালি শেষ হইতে আছে না জমা হইতে আছে হায়াত। আল্লাহর গোলামি করলেও শেষ হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করলেও। এই যে আজকের রাত্র যারা এশার নামাজ পড়ছে তাদের জন্য রাত্র শেষ হয়ে যাবে, যারা এশার নামাজ পড়ে নাই তাদের জন্য সকালে ফজর নামাজ যারা পড়বে তাদের জন্য দিন শেষ হয়ে যাবে, যারা পড়বে না তাদের জন্য দিন। কিন্তু দুই শেষের ভিতরে ব্যবধান আছে না নাই? আল্লাহর নবী কয়, যারা এশার নামাজ পড়ছে আবার ফজরের আশা করে ঘুমাইছে, সারা রাত তার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই নেকি আল্লাহ আমল নামায় সেই নেকি দিয়া দেয়। এডি যেডি ঘুমাই গেছে নামাজ না পড়ে, এডির ব্যাপারে এই খোঁজ খবরই আসেনি যে নামাজ দরকারি না সরকারি, পড়া দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, না খালি জুমার দিন? হ্যাঁ, খালি জুমার দিন। সারা সপ্তাহ যায় গোল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নাই বেদা বেদ নাই, শুক্রবারে মসজিদও যাই জুম্মা ফরবার লাগাই, আগে পরে সুন্নতের দারে না কোদার। আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই। ইমাম সাহেব হুজুরে সালাম ফিরাইতে দেরি, সুরায় বাইর দৌড় দিতে দেরি নাই, রাস্তা দিয়ে উষ্টাকে শীত হয়ে পড়ছে। মনে মনে জীবনও এইরকম উষ্টাকে ফরি না, রাজ্যে এরকম ফাই ফললাম ঘটনা কি? ফায়ার মুক্তি চাইয়া দেখে নিজের ফায়ার জুতা একটা আরেকজন একটা লইয়া গেছে গা, দৌড়ের লাইগা জুতারা বন্ধু তো চিন্তা নিতে পারে না। এইরকম কপাল ফোরা বদনসিব আমরা সমাজও নাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। সুন্নতের খুব পাবন্দি করতে হবে। যার কাছে নবীজির সুন্নতের মোহাব্বত নাই, কিয়ামতে তারা যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াইব, নবীজি কইব সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই কপাল ভরা যা। তখন আর কোনো উপায় থাকতো না, কথা ঠিক কিনা জোরে। আর যার দিলে নবীজির মোহাব্বত যত বেশি থাকবো, নবী কয় কানা মাইফিল জান্নাহ, তারা নবীজির কাছে, নবীজির সাথে জান্নাতে তত কাছে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমরা নবীজির সাথে, নবীজির কাছে জান্নাতে থাকতাম সেই যারা, দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ কবুল করো, সুন্নত ওয়ালা জিন্দেগি দান করো, আমরা পড়ি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম মনে আসেনি? মনে আছে? হ্যাঁ, মনে নিয়ে বাড়িতে যাইবেন, বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন, আহারে যদি সজাগ হই তাহলে সকাল, না হইলে কি, না হইলে কি। হ্যাঁ, এই সবকটা যে বাইতে হয়ে যাইবেন, যখন রাস্তায় চলতেছেন, বাজারে চলতেছেন, ঘাটে বাটে চলতেছেন, মনে মনে এটা স্মরণ করবেন যে যদি যখন রাত্রে ঘুমাই যদি সজাগ হই তাইলে সকাল, না হইলে, তাইলে দেখবেন আপনার দ্বারা কোনো দুর্নীতি, কোনো ক্ষতি, কারো হক নষ্ট করা, সকলখড়ি করা, শেকায়াত করা, আর মানুষের হক নষ্ট করা, এরকম সুদ ঘুষ হারাম কোনো অন্যায় অপরাধ হওয়া সম্ভব না। কারণ যার মরণের স্মরণ আছে তাই সে সমস্ত গুনাহ থেকে বাইচা থাকতে পারে। বুঝলেন? যা কথা লম্বা না, শেষ কথাটা কইয়া শেষ কইরা লাই, আপনার বড় কষ্ট হইতে আছে বুঝা লইছি। তো এই যে ছোট্ট মেয়েটা, এখন মায় মেয়েটারে ঘর থেকে বাইর করে দিছে। আল্লাহর ওলির কাছে আমলের খবরটা শোনাইতো, ঘর থেকে মায় বের করে দিছে। তখন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটারে, ছোট্ট 6-7 বছরের মেয়েটারে সামনে পাইয়া মেয়েটারে জড়ায়া বুকের সাথে ধরছি, মাথার মধ্যে হাত দিয়া দোয়া করে, মাগো কি এমন আমল তোমার মধ্যে আছে ছোট্ট বয়সে, যেই আমলের খাতিরে আল্লাহ কূপের নিচের পানিগুলা উপরে উঠাইয়া দেয়। এবার ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমি তো এমন এক আমল করি যেই আমলওয়ালা সাহেবে আমল, অর্থাৎ আমলওয়ালার তো এমন মুআজিজা ছিল, এমন শান ছিল, দুনিয়া থেকে আসমানের চাঁদের দিকে ইশারা করলে আল্লাহ তাআলা আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিত। কয় ওই শানওয়ালা নবীর শানে আমি দুরূদ পড়ি,
শানওয়ালা নবীর শানে দুরূদ পড়ি, যেই নবী ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়, এই নবীর শানে দুরূদ পইরা কূপের দিকে তাকাইলে আসমানের মালিক আল্লাহ কি কূপের নিচের পানিগুলো উপরে উঠাইয়া দিতে পারে না? সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য তো আমার নবী বলে, মান সাল্লা আলাইয়া আশারন ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লাআনাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উম্মত, এই আমলটা নিয়ে বাড়িতে যাইবা। সকালে ফজরের নামাজের পরে নবীজির শানে কয়বার দুরূদ? ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বা, আবার মাগরিবের নামাজের পরে একটু সময় করে 10 বার দুরূদ শরীফ পড়বা। এই আমলটা যদি করতে পারো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, ওই কঠিন ও মুসিবতের দিনে, যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই কঠিন ও মুসিবতের দিনে যেদিন মানুষ পানি পানি কইয়া চিৎকার মারবে, ওই দিন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ওই আমলকারীর জন্য সুপারিশ করবে। এবং শুধু সুপারিশ করে শেষ না, নবী কয় লানাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই উম্মত, ওই আমলকারী উম্মতকে যতক্ষণ পর্যন্ত নবীজি জান্নাতে নিতে না পারবে, ততক্ষণ নবীজি জান্নাতে পাও রাখবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য তো প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয়, ও ঈমানদারেরা, তোমরা যারা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, তোমাদের উপর একটা দায়িত্ব রাখলাম। সল্লু, তোমরা আমার নবীর শানে দুরূদ পড়বা। জোরে কওনা সুবহানাল্লাহ। এই দায়িত্বটা দিছেন কে? আল্লাহ কয়, এই ইমানদারেরা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তোমরা আমি আল্লাহকে না দেইখা বিশ্বাস করো, আমি আল্লাহকে না দেইখা যারা ভয় করো, আমি আল্লাহ তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম। তোমরা আমি আমার নবীর শানে দুরূদ পড়বা, নবীর শানে দুরূদ পড়বা। নবীর শানে দুরূদ পড়লে নবীর সাথে যদি মহাব্বত তোমাদের হয়ে যায়, নবীর সাথে যারা মহাব্বত করবে, আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও ইমানদারেরা, তোমরা যদি আমার নবীর সাথে মহাব্বত করো, নবীকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। জন্য এই মজলিসে আমরা উপস্থিত হইছি যারা, আজ থেকে একটু ওয়াদা করে যাই, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, দুনিয়ার ধোকায় পইরা আল্লাহর নাফরমানি করব না, দুনিয়ার ধোকায় পইরা নবীজিকে বেজার করব না, দুনিয়ার ধোকায় পইরা আমরা আল্লাহ তাআলাকে বেজার করব না, দুনিয়ার ধোকায় পইরা আখিরাত বরবাদ করব না, দুনিয়ার ধোকায় পইরা আখিরাত বরবাদ করব না। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। রাজি আছি যারা, শেষবারে আল্লাহকে দুইটা হাত দেখাই তারা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।